হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমাদের কলকাতা টু লাদাখ রোড ট্রিপের 5th এপিসোড নিয়ে। এর আগের এপিসোডগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়েছিলাম যে আমরা কিভাবে কলকাতা থেকে কার্গিল এসেছি। আজকের এই পর্বে আমরা দেখব আমাদের কার্গিল থেকে লেহের জার্নির ফুল ডিটেলস। এই পর্বে আমরা দেখতে পাবো কিছু অসাধারণ মাউন্টেন পিকস, ভ্যালিজ, হাই অল্টিটিউড কিছু পাসেস। তো চলো তাহলে শুরু করি আজকের পর্ব। গুড মর্নিং ফ্রম কার্গিল। আজকে এখন এই মুহূর্তে আমরা আছি কার্গিলে। তো কাল রাতে প্রায় আমরা আপনাদের দেখিয়েছিলাম যে আমরা প্রায় 8:30 নাগাদ ঢুকেছিলাম। তো সেখান থেকে ঢোকার পরে আমরা হোটেলে ডিনার করে আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম। অ্যাকচুয়ালি জানি না কালকে সাডেনলি হঠাৎ করে প্রচণ্ডই শরীর খারাপ লাগছিল। তো যাই হোক, কালকে ফুল রেস্ট নিয়ে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বেরিয়েছি একটু এই কার্গিল শহরটা এক্সপ্লোর করার জন্য। বেশি না, আমাদের জাস্ট হোটেল থেকে এই 100 মিটারের মধ্যেই আছি যদিও। তো আমাদের যে হোটেলটা সেখানে সেই টপটা থেকে আমরা মোটামুটি পুরো কার্গিল শহরটাকেই আমরা দেখতে পাচ্ছি। তো এই হলো কার্গিল শহরের ভিউটা। ইভেন কিছু স্নোক্যাপ মাউন্টেনও চারদিক দিয়ে আছে। এটাই সব থেকে একটা সুন্দর বিষয় এখানকার। ওই যে ইয়েলো বর্ডার আর হোয়াইট কালারের যে বিল্ডিংটা আছে ওটাই আমাদের আপাতত হোটেল। যদিও আজকে আমরা এখান থেকে বেরিয়ে আমরা যাব লেহর উদ্দেশ্যে। ওই উপরে যে ছোট্ট একটু পাহাড় দেখা যাচ্ছে ওখানেও বরফ জমে আছে। পুরো এইখান থেকে কার্গিল শহরের পুরো ভিউটা পুরো অসাধারণ ভিউ। এক ঐতিহাসিক শহর, সেটা সবাই জানে। তো যাই হোক, সব থেকে বিষয় যেটা হলো এখন বাজে 6:40। অথচ রোদের তেজ দেখুন। পুরো যেন মনে হচ্ছে আমাদের ওখানে তো মিনিমাম 10:30-11টার সময় যেরকম রোদ হয় সেরকম রোদ। আর গুগলে আরও একটা জিনিস, যে গুগলে আমাদের ওয়েদার দেখাচ্ছে -3 ডিগ্রি, কিন্তু এখানে সূর্যের তেজটা এতটাই বেশি যে যার জন্য এই -3 ডিগ্রিটা ফিল হচ্ছে না। জ্যাকেট পরে আছি, এখন প্রচণ্ডই গরম লাগছে। ওখানে কিছু কুচকে স্কুল যাওয়ার জন্য তৈরি হচ্ছে, তাদের নিজেদের মধ্যে কথাবার্তা চলছে। মেবি ওরা গাড়িটারির জন্য ওয়েট করছে ওদের স্কুলের। সুন্দর, সত্যি সুন্দর জায়গাটা, অসাধারণ। গুড মর্নিং। আজ 4th জুন, আমাদের জার্নি ডে 5। আজকে আমরা যাব লেতে। এখন আমরা কার্গিলে আছি। কালকে রাত্রি 9টা নাগাদ আমরা এখানে ঢুকেছি। আমরা আছি কার্গিলে হোটেল অ্যাপ্রিকটে। তো কালকে রাত্রে অ্যাকচুয়ালি ঢোকার পর আর সেভাবে ভিডিও করা হয়নি। তো যাই হোক, কালকে অ্যাকচুয়ালি এক্সস্টেড ছিলাম, আর কালকে যা দেখেছি সেটা নিয়ে বেশ একটা ব্যাপারটা ওটাই আর কি, কি বলবো আর কি, ওটাকে নিয়ে আর কি ভাবছিলাম যে কি দেখলাম আজকে। এত কিছু দেখা, এত কিছু প্রাপ্তি আজকে আমাদের হয়েছিল কালকের দিনে। তো যাই হোক, আজকেও আশা করছি অনেক কিছু নতুন জিনিস দেখবো। আমরা বলেছি এই লাদাখ আর কি আমাদের কাছে ফার্স্ট টাইম আমরা আসছি। আমাদের কাছে এখানকার সব কিছুই নতুন। তো আমরা ফুল এনজয় করতে এসেছি এবং এখনও অবধি আমরা এনজয় করেই যাচ্ছি পুরো ট্যুরটা। তো আজকে খুব দারুণ লাগছে, ওয়েদারটা খুব ভালো। এখন যদিও ঘড়িতে প্রায় বাজে 9টা বাজে।
তো প্রচণ্ড রোদ, মানে দেখানো হয়েছে সে ভোরবেলা থেকে এখানে যা রোদ, মনে হচ্ছে আমাদের ওখানে দুপুরবেলা এরকম রোদ হয়। তো আর কালকে তো যা দেখলাম স্নোফল সব দেখলাম আর কি। তো চলুন আজকে লে যাওয়ার পথে দেখতে দেখতে যাই কি কি দেখা যায়, এবং আপনাদের সাথেও আমি শেয়ার করতে করতে যাব আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি এবং রাস্তায় যেতে যেতে আমরা কি দেখছি। তো চলুন লেটস গো। হোটেলে সকালবেলায় সব বাচ্চাগুলো খেলায় ব্যস্ত। হ্যাঁ ये क्या हो गया? আমরা এখন কার্গিল শহরকে টাটা বাই বাই করে এগিয়ে যাচ্ছি লের দিকে। যাওয়ার আগে একটা ফাইনাল ভিউ দিয়ে যাচ্ছি শহরটার, অসাধারণ সুন্দর। কি লাগছে জায়গাটা দেখুন, সেই সুরু নদীর পাশ দিয়ে কার্গিল শহর গেছে, ওই যে সুরু নদী বয়ে চলেছে, দেখেছিলাম আর কি কার্গিল শহরটা সুরু নদীর পাশ দিয়ে রয়েছে। আমাদের আজকের ডেস্টিনেশন লে, যা এখান থেকে দূরত্ব দেখাচ্ছিল প্রায় 220 কিলোমিটার মতো। আমরা এখন আছি কার্গিল ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো কার্গিল শহরটার ভিউ দেখা যায়। দেখুন আমি একটু জুম করছি। আমরা কার্গিল ভিউ পয়েন্ট থেকে একটু এগিয়ে গিয়ে আমাদের বাজ পাখিকে দিয়ে ফাইনালি কার্গিল শহরটাকে একটু ভালো করে দেখে নিলাম। কার্গিল থেকে লের দূরত্ব প্রায় 220 কিলোমিটার মতো হলেও যেতে প্রায় 6 থেকে 8 ঘন্টা মতো সময় লাগে। যদিও আমাদের এর থেকে আরও বেশি সময় লেগেছিল শুধু অবাক হয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। রাস্তাটা কি সুন্দর, দারুণ সুন্দর, যদিও টার্নিং গুলো খুব শার্প, বাট রাস্তাটা ইটসেলফ খুব সুন্দর। লাগছে নীল আকাশ, নীল আকাশের পেছনে একটা সাদা উঁকি মারছে, তার মধ্যে এই রাস্তা। এই রাস্তাটা খুবই সুন্দর। আমরা যেতে যেতে দেখলাম পাহাড়ের গায়ে এইরকম ন্যাশনাল ফ্ল্যাগ আঁকা রয়েছে। এসব দেখলে একটা অন্যরকম লাগে। আমরা অবশেষে এসে পড়েছি মুলবেকে। এখানকার মেন অ্যাট্রাকশন হলো মৈত্রেয় বুদ্ধ মূর্তি।
এটি প্রায় 30 ফিট মতো লম্বা একটা খোদাই করা ভবিষ্যৎ বুদ্ধের মূর্তি, যেটা একটা বিশাল প্রাকৃতিক পাহাড়ের গায়ে খোদাই করে করা হয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোনাস্ট্রির ভেতরকার জিনিসপত্র। আমরা ভালো করে ভেতরটা একটু ঘুরে দেখে নিলাম। আমরা মূলবেগ থেকে বেরিয়ে যাচ্ছি এখন পরবর্তী স্টপেজের দিকে। আমরা যাব এরপরে নামিকালাতে। আর এই মূলবেগে অ্যাকচুয়ালি এখানে একটা বলছে ফিফথ বুদ্ধা, তার স্ট্যাচু ছিল, একটা সিঙ্গেল রক কেটে আর কি তার স্ট্যাচু করা আছে, অসাধারণ সুন্দর ছিল। মৈত্র এনার নাম ছিলেন, তার স্মরণে আর কি এই জায়গাটা তৈরি হয়েছে। আজকের এই পর্বে আমরা রাস্তায় প্রায় দাঁড়িয়ে পড়ে অনেকগুলো ড্রোন শট নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি রাস্তাটা এত সুন্দর আপনারা বুঝতেই পাচ্ছেন দেখে। সো এখানে একটা আমাদের গাড়ির যে কনভয় ছিল তার একটা ড্রোন শট নেওয়া হচ্ছিল। সবাই দাঁড়িয়ে আমরা ফটো তুলছিলাম, রাস্তার মাঝে দাঁড়িয়ে আমরা ফটো তুলছিলাম, এতটা সুন্দর রাস্তা ছিল। আর গাড়িগুলোরও কিছু ভিডিও এবং ফটো তোলা হচ্ছিল। সবাই খুবই এক্সাইটেড ছিলাম। আজকের রাস্তাটা মূলত NH1 ধরেই গেছে, যেটা শ্রীনগর লে হাইওয়ে নামেই পরিচিত। রাস্তা খুব সুন্দর হলো। মেন যেটা আর কি পয়েন্ট সেটা হচ্ছে রাস্তাটা খুব আঁকাবাঁকা, মানে এই যে বেন্ডগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি বেন্ডগুলো থাকছে এবং খুব শার্প বেন্ড ছিল। তারপর রাস্তায় যেতে যেতে এই রকম অসাধারণ কিছু মাউন্টেন পিকস নজরে পড়ছিল। আমরা এখন আছি নামকালাতে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা আছি এখানে। আর এসছি আমরা এই যে শ্রীনগর থেকে সোনমার্গ হয়ে বালতাল হয়ে অমরনাথে আমরা যাইনি, জজিলা পাস হয়ে ড্রাস হয়ে ওয়ার মেমোরিয়াল কালকে গেছিলাম, সুরু ভ্যালি সুরু নদীর পাশ দিয়ে এসেছি। এসে আমরা কার্গিলে কালকে স্টে করেছিলাম। কার্গিল থেকে আমরা এই মূলবেগ হয়ে এখানে এসেছি নামিকালা টপে। এই যে এখানে আছি। এবার এখান থেকে আমরা যাব লে। এখানকার এই নামিকালার এখানে ভিউটা দেখুন কি অসাধারণ, দারুণ লাগছে। পুরো আমরা এখানে গ্রুপে সব গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে আমাদের একটু ফটো তোলা হবে। আর এখানে একটা বাইকার গ্রুপ এসছে, সেখানেও তারা অ্যাকচুয়ালি এখন ফটো তুলছে। বাট ব্যাপার হচ্ছিল এই বাইকার গ্রুপে ম্যাক্সিমাম হচ্ছে লেডি রাইডার। অসাধারণ লাগছে দেখে। ভিউটা দেখুন। সামনের ভিউটা দেখুন কি চরম লাগছে।
আজকে মানে রাস্তা আমরা বেশি রাস্তা আসিনি, কিন্তু এত দাঁড়িয়েছি, এতবার দাঁড়িয়েছি শুধু এই ভিউ দেখার জন্য। এই ভিউ বারবার মানে খালি সব কটা ভিউ মানে যা যা আছে আমাদের ক্যামেরাতে, প্রত্যেকটা ভিউ ক্যামেরাতে ক্যাপচার করার জন্য আমরা বারবার দাঁড়িয়ে পড়ছি। এত ভালো লাগছে, জাস্ট দেখুন, মানে এর জন্য এতটা দূর আসা, কি দারুণ লাগছে পুরো ভিউগুলো, মাউন্টেনগুলো। জানি না আমার মানে ক্যামেরা এই সিনের সাথে, এই বিউটিফুল সিনারির সাথে জাস্টিস করতে পারছে কিনা, মনে হয় না পারছে। মানে এরকম মানে এই সিনারি ক্যাপচার করার জন্য মানে নিজের চোখ ছাড়া আর ভালো কোনো ক্যামেরা হয় না। কি দারুণ লাগছে। এটা একটা গ্রাম, গ্রামটার নামটা ঠিক খেয়াল করলাম না, কি একটা নাম ছিল। অল্টিটিউড দেখাচ্ছে 11,866 ফিট। আজকের এই রাস্তায় আমরা বেশ কয়েকটা হাই অল্টিটিউড পাস পার করে যাব। তার মধ্যে অন্যতম ছিল নামিকালা পাস এবং সামনে আছে ফটুলা পাস। এই রাস্তায় যেতে যেতে বেশ কয়েকটা গ্রাম পড়ে, যার মধ্যে অন্যতম হচ্ছে মূলবেগ, যেটা আমরা অলরেডি পার করে এসেছি, এবং সামনে আছে লামাইরু। তো আমরা এখন আছি ফাটুলা টপে, 13,479 ফিট। বাপরে বাপ, উঠে গেছি গাড়ি নিয়ে, আমাদের গাড়ি নিয়ে উঠে গেছি। ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। যদি ভুল না হই, হালকা হালকা করে স্নো পড়ছে। পেছন দিকে ভিউটাও দেখুন, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। এই আমাদের গাড়ি তারপর আছে। আমরা এখন ফাটুলা টপ থেকে রওনা দিচ্ছি লের দিকে। এটা হচ্ছে হলো শ্রীনগর লে যে রোডটা, তার হাইয়েস্ট পয়েন্ট এটা। সো এখানে বেশ ঠান্ডা লাগছিল, একটু সাফোকেশনও হচ্ছিল, তো বেশিক্ষণ আমরা বাইরে থাকতে পারছিলাম না। কোনো রকম একটু ফটো ভিডিও করে ঢুকে গেছি। আর এখানে বেশ কিছু আর্মির সাথে দেখা হলো, ভালো লাগলো। ওনারা কোথা থেকে সব এক একজন এক এক দেশের, আমাদের দেশের এক এক প্রান্ত থেকে এক একজন এখানে এসে আমাদের দেশের সুরক্ষার জন্য প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছেন। সো এই রাস্তায় সব দিক দিয়েই আর কি, মানে যেমন রাস্তার ভিউ সুন্দর, তেমন রাস্তায় যে পরিচিত হচ্ছে সেই লোকগুলো সুন্দর, সব কিছু মিলে আমার মানে এখানকার লোকজন এখনো অবধি খুব, মানে এই রাস্তায় শুধু ভিউ যে সুন্দর তাই নয়। তো যেটা বলছিলাম আর কি, এই রাস্তার শুধু ভিউ যে সুন্দর তা নয়, মানে ভিউ তো অবভিয়াসলি ফার্স্ট পয়েন্ট। এখনো অবধি এখানকার লোকজনও সবই আমাদের বেশ ভালোই লেগেছে। আর এই যে সামনে ভিউ দেখুন, আমি মানে কি দেখাবো আপনাকে, আপনারা বলবেন যে সব ভিউ সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা তুলবো। আমার মানে মেমোরি মানে ফুল হয়ে গেছে, ক্যামেরার মেমোরি, ফোনের মেমোরি সব আমাদের ফুল হয়ে যাচ্ছে, মানে আমরা পাচ্ছি না আর কি লোভ সামলাতে। আর এইসব জায়গা তো বারবার আসা হয় না, মানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে বারবার আসা সম্ভব না এইসব জায়গায়। তো
এই আসলাম, এরপর কবে আসবো জানি না, তো এই জন্য মনে হয় যতটুকু পারি একেবারে নিংড়ে নিই এখান থেকে। তো চলুন আমাদের সঙ্গে আপনারাও এই জার্নি উপভোগ করতে করতে চলুন। আমরা অলরেডি দুটো খুব সুন্দর সুন্দর হাই অল্টিটিউড পাস ক্রস করে গেলাম। এর মধ্যে ফতুল্লা পাসটি ছিল 13,478 ফিট উঁচু। এটা ওই শ্রীনগর লে যে হাইওয়েটা আছে সেই হাইওয়ের হাইয়েস্ট পয়েন্ট ছিল। এই দেখুন রাস্তাগুলো দেখুন কিরকম, পুরো একদম সাপের মতো এঁকে বেঁকে গেছে। মানে রাস্তা নো ডাউট সুন্দর, কিন্তু প্রচন্ড আর কি মানে হাঁকা বাঁকা আছে, পুরো শার্প শার্প বেন্ড গুলো আছে। তো এটা একটা চাপের, বাট রাস্তা সুন্দর দেখতেই পাচ্ছেন। পুরো সামনের যে পাহাড়গুলোর মাথা পুরো বরফে ঢেকে আছে। আজকে আমাদের এই পর্বে আমরা প্রচুর রাস্তার ভিডিও তুলে রেখেছি আপনাদের জন্য। আপনারা ভাবছেন এত রাস্তার ভিডিও কেন? অ্যাকচুয়ালি রাস্তাটা এতটাই সুন্দর যে আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি পারছিলাম না। দেখুন কতটা সুন্দর এই রাস্তা। তবে একটা কথা, এই রাস্তায় সেরকম পেট্রোলের দোকান বা খাবারের দোকান খুব একটা আমার চোখে পড়েনি, ছিল বাট খুবই অল্প। আমরা ফতুল্লা পাসের ওখানে দাঁড়িয়ে কিছু নিজেদের সংগ্রহের কিছু খাবার দাবার একটু খেয়ে নিয়েছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল, আমাদের সকলেরই অল্প বিস্তর খিদেও পেয়ে গেছিল। ফাইনালি আমরা ওই লামাইরু মুনল্যান্ডের একটু আগে একটা ছোটখাটো ধাবা পেয়ে সেখানে একটু খেয়ে নিলাম। এখানে খাবার বলতে যদিও ম্যাগি ছাড়া আর কিছু সেরকম ভাবে পাওয়া যায় না। খাওয়া দাওয়া করে একটু এগোতে না এগোতেই আমরা পেয়ে গেলাম সেই বিখ্যাত জায়গা লামাইরুর মুনল্যান্ড পয়েন্ট। আমরা এখন আছি লামাইরু ভিলেজে, এখানে মুনল্যান্ড ভিউ পয়েন্টে। এই যে দেখছেন এখানকার সারফেসটা অনেকটা মুনল্যান্ডের মতো, মানে চাঁদের সারফেসের মতো অনেকটা দেখতে বলে এই জায়গাটাকে মুনল্যান্ড বলে। দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে দেখুন ওদিকে একটা মোনাস্ট্রি আছে, এই যে এখানকার সবকটা জায়গায় খুব সুন্দর, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানকার পাথরগুলোর যে শেপ সেটা অনেকটা চাঁদের মাটির মতো শেপের জন্য এই জায়গাটাকে মুনল্যান্ড বলা হয়। শেপগুলো দেখুন একটু অন্যরকম টাইপের।
সামনের ভিউটা দেখুন। একটু আগে আপনাদের দেখালাম লামাইরু মুনল্যান্ড অফ লাদাখ, সেই জায়গাটাই আর কি। এখানে পাথরগুলো দেখুন, পাহাড়ের যে পাথরগুলো শেপগুলো দেখুন, অদ্ভুত টাইপের না? কালারটাও যেন কেমন, তাই না সবই? পার্পল কালার, এরকম বুঝতে পারছেন? এগুলো তো মনে হয় না তো রং করেছে। না না, রং করবে কেন? এগুলো একটা শেড করেছে, দেখ না, একটা ইয়ের মধ্যে শেড টাইপের আছে, এখানে কেন রং করবে? কিরকম একটা দেখুন, পাহাড়ের মধ্যে একটা শেড টাইপের আছে, এর পাথরের কালারটা এরকম, এটা এরকম। এখানকার পাহাড়গুলোই যেন অন্যরকম। আমরা যতই লের দিকে এগোচ্ছিলাম ততই আমরা রুক্ষ ও শুষ্ক পাহাড় দেখতে পাচ্ছিলাম। এইসব রাস্তায় গাছপালা প্রায় নেই বললেই চলে, তাই অক্সিজেনের ভালোই ঘাটতি রয়েছে। আমরা এখন যাচ্ছি NH1 দিয়ে, লে লাদাখ রোড দিয়ে যাচ্ছি। আমার বাঁ দিকে ইন্দাস নদী বয়ে চলেছে, এখন দেখা যাচ্ছে না। আর ইন্দাস নদীকে বাঁদিকে রেখে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আমরা লের দিকে যাচ্ছি। আমরা এর পরে যেখানে থামবো সেটা হচ্ছে সঙ্গম ভিউ পয়েন্ট, যেখানে ইন্দাস রিভার আর জাস্কার রিভার মিলিত হয়েছে। এখন 4:05 বাজে। সো এই এতগুলো পয়েন্ট দেখতে দেখতে তো একটু টাইম লাগে, একটু আমাদের ফার্স্ট টাইম তো একটু দেখে শুনে করেই আসছে আর কি। দারুণ লাগছে, এখনো অবধি দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা এখন ব্রিজ ক্রস করলাম ইন্দাস রিভারে। এই যে দেখুন, এই সাইডে আর কি, আমার ডান সাইডে ইন্দাস রিভার বয়ে চলেছে, একটু একটু দেখা যাচ্ছে হয়তো। সামনে ভিউ প্রত্যেকটা জায়গারই অসাধারণ। কোনো জায়গায় বলবো না যে এটার ভালো ওটা খারাপ বা এরকম কিছু না, প্রত্যেকটা জায়গার ভিউ অসাধারণ। ইন্দাস রিভারের ধার ধরে আমরা এগিয়ে চললাম আজকে লে শহরের দিকে। এই যে সামনের ভিউটা দেখুন, পুরো ঝকঝকে রাস্তা, সেরকমই ঝকঝকে ভিউ। সাসপোল, এই জায়গাটার নাম সাসপোল, একটা গ্রাম। কি কিউট, এই দেখো বাচ্চাটাকে পিছনে নিয়ে। এখানেও বেশ হোটেল টোটেল আছে, এই দেখো হোটেল ডিউক অ্যান্ড রেস্টুরেন্ট, এটা বেশ বড় সড়ই হোটেল আছে। লাদাখে যা শহর রয়েছে তার মধ্যে মেনলি আর কি রয়েছে হচ্ছে লে ও কার্গিল। সো কার্গিল তো আমরা দেখে আসলাম, এবার যাচ্ছি লে এর দিকে। না, আর পারা যাচ্ছে না, নিজেকে রেজিস্ট করা একদম সম্ভব হয়ে উঠছে না। আপনারা শুধু দেখুন এই দৃশ্যগুলো। দেখুন কি সুন্দর, অসাধারণ, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে।
লাগছে। কোন জায়গা ছেড়ে কোন জায়গা বলবো যে বাজে লাগছে, সব জায়গা অসাধারণ। কি লাগছে জায়গাটা, পারছি না কন্ট্রোল করতে পারছি না নিজেকে, অসাধারণ লাগছে। আমরা সঙ্গম ভিউ পয়েন্টের থেকে এই 20 কিলোমিটার মতো দূরে আছি এখন। সেখানে এরকম একটা জায়গা পেয়ে আমরা দাঁড়িয়ে পড়েছি। মানে এর আগেও কয়েকটা জায়গায় দাঁড়িয়েছি, একটু আগে একটা জায়গায় দাঁড়ালাম, সেখানে দেখলাম খুব সুন্দর লাগছে, কিন্তু এই জায়গাটা আরও বেশি সুন্দর, অসাধারণ লাগছে, দারুণ লাগছে, দারুণ। রাস্তাটা জাস্ট দেখুন, রাস্তা মাঝখান দিয়ে চলে গেছে, তার আশপাশ দিয়ে মাউন্টেন পিকস। অসাধারণ লাগছিল জায়গাটা, অসাধারণ লাগছিল। মানে আপনারা হয়তো অনেকেই লে গেছেন বা মানে লাদাখ ঘুরেছেন, আমাদের এটা ফার্স্ট টাইম ছিল বলে আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। মানে এরকম পাহাড়ে তো আগেও গেছি, পাহাড় বলতে আমরা মেনলি নর্থ বেঙ্গলের পাহাড়ই বুঝি আমরা কলকাতার মানুষরা, তো এরকম পাহাড়, এরকম সিনেটিক ভিউ, অসাধারণ লাগছিল। এই রাস্তায় বেশ অনেকগুলোই মিলিটারি এরিয়া রয়েছে। এখন আছি সঙ্গম ভিউ পয়েন্টে। এখানে অল্টিটিউড 10,657 ফিট, আর এই যে নিচে জান্সকার রিভার আর ইন্ডাস রিভার মিলিত হয়েছে। এখানে একটা গুরুদ্বারা আছে, পাথর সাহিব গুরুদ্বারা। হ্যাঁ, বন্ধ আছে নাকি না, ওটা এন্ট্রান্স, সামনে এন্ট্রান্স। সামনে দেখুন পাহাড়ে একটা লেয়ার পড়ে রয়েছে, পুরো বরফের পাহাড়গুলো, স্নো কেপ মাউন্টেনগুলো পুরো একদম সেই লেয়ারে পড়ে রয়েছে। কি দারুণ লাগছে এই জায়গাটা। এটা অ্যাকচুয়ালি মিলিটারি এরিয়া, নো ড্রোন জোন এটা। সো মানে ড্রোন ওড়াতে পারলে দারুণ লাগতো। সামনে এটা কি বিভৎস লাগছে না, এখান থেকে আগে থাকতে এই কারণে বারণ করে দিয়েছে ড্রোন ওড়ানোর জন্য, কারণ এখানে কেউ ড্রোন না ওড়ানোর জন্য, কারণ এখানে কেউ নিজেকে কন্ট্রোল করতে পারবে না। কি বিভৎস লাগছে সামনের জায়গাটা, দারুণ লাগছে, দারুণ অসাধারণ লাগছে। চরম লাগছে, চরম। অনেক গাড়ির একটা ছায়া পড়ছে, আমি ভাবছিলাম সাইড দিয়ে ওই কালো মতো ওটা কি যাচ্ছে, বুঝলাম গাড়ির ছায়া। তবে এর মধ্যে বলে দিই, এখন কিন্তু বাজে 6:46, আর রোদের তেজটা দেখেছেন তো, ভালো কিন্তু রোদের তেজ আছে। কি দারুণ জায়গাটা, বাবাই দেখেছিস? দেখেছি, এতদিন ধরে গাড়ি চালাচ্ছি, ঠিক আছে, তো এরকম জাস্ট প্রথম দেখলাম যে নিজের গাড়ি ছাই নিচে দেখতে পাচ্ছি, এরকম, তাও আবার এতটা। রোদ থাকলেও বেলা বেশ অনেকটাই রয়েছে। সো আজকে আমরা আর বেশি কিছু এক্সপ্লোর করলাম না। অ্যাকচুয়ালি রাস্তায় আসার পথে ম্যাগনেটিক হিলস নামে একটা জায়গা পড়েছিল, যেখানে গাড়ি নাকি আপনি চলে, চালানোর প্রয়োজন হয় না। তো আমরা সেই জায়গাটা এক্সপ্লোর করার চেষ্টা করেছিলাম, আমরা সেরকম কিছু ফিল করিনি, তাই আমরা যাচ্ছি এবার হোটেলের দিকে। সো ফাইনালি আমরা লেতে পৌঁছে গেছি আমাদের গাড়ি নিয়ে। এই হচ্ছে আমাদের রুম,
আপাতত কি যেন নাম ছিল হোটেল, নামগিয়াল প্যালেস। হ্যাঁ 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 এরকমই, এই যে হোটেলের নামটা, হোটেল নামগিয়াল প্যালেস। ভালোই, বেশ রুমটা বেশ সাজানো গোছানো রুম, একটা সুন্দর করে টাওয়ালটা বেশ অর্গানাইজ করা আছে, বেশ সুসজ্জিত। ওই সাইডে একজন নাচছে, যাই হোক। তো আচ্ছা, বাথরুম ওই সাইডে আছে, এই সাইডে একটা ওয়ার্ড্রপ টাইপের আছে, আর ড্রেসিং টেবিলের মতো একটা আয়নাও আছে, দু সাইডে দুটো দেওয়া আছে। এখানে ফোন, এখানে একটা বসার জায়গা, আর সব থেকে ভালো যেটা হবে যে হচ্ছে এই যে পর্দা খুললাম, এইখানে আমি রুমের জানলাটা খুলছি, একটু আটকে যাচ্ছে, সরিয়ে নিচ্ছি। জানলাটা খুললেই রুমের জানলা দিয়েই দেখুন সুন্দর স্নোক্যাপ মাউন্টেন ভিউ, অসাধারণ, পূর্ব। এর থেকে মানে আর কিছু বেস্ট বলে হতে পারে না আমার মনে হয়। যাকে ওই যে পার্কিংয়ে আমার গাড়ি, আমাদের রেড ফিউরি পার্কিংয়ে, এই যে আমাদের গাড়ি রেড কালারের গ্র্যান্ড আইটেন নিওস, কলকাতা থেকে জার্নি করে চলে এসছে লেতে। সো আমরা এখন লেতে আছি। ঠান্ডা, এখানে ঠান্ডার থেকে বড় কথা হাওয়াটা বিভৎস দিচ্ছে, তার জন্য প্রচণ্ড মানে কি বলবো, মানে হাওয়াটা বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। আর এখানে দেওয়া আছে কফি, কফি, হ্যাঁ 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 কফি স্যাশে আছে, দুধের স্যাশে আছে, চিনি স্যাশে আছে, চায়ের স্যাশে আছে, দুটো এখানে মিনারেল ওয়াটার দেওয়া আছে একটা, বেশ ভালোই, বেশ ভালো, বেশ ভালো। বেশ ভালো। বাথরুমের কি অবস্থা? বাহ বাহ, ছোটোর মধ্যে বেশ সাজানো গোছানোই আছে, অসাধারণ। সো আজকে আমাদের পর্ব এইটুকুই থাকলো। এই পর্ব ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমরা কালকেও লেতে স্টে করব। কাল আমরা লেতে কিভাবে টাইম স্পেন্ড করি সেটা জানতে হলে অবশ্যই দেখতে থেকো আমার চ্যানেল জার্নি উইথ স্বস্তিকা। যাওয়ার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে। টিল দেন, টাটা।